গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই সুস্থ আছে, ভালো আছে, স্বাভাবিক আছে। আমরাও খুব ভালো আছি। সকালবেলা যে মঙ্গলবার, সকালবেলা উঠে কুট্টি বেরিয়ে গেল, তারপর আমি উঠলাম, স্নান টান করলাম, মঙ্গলবারে বজরংবলির পুজো করলাম, ঘরের পুজো দিলাম, রেডি হলাম। এখন রিক্সা কাকু নিচে এসে গেছে, বেরোবো। আজকে আবার সন্ধ্যেবেলা মানে বিকেলবেলা 6টার মধ্যে আমি আর কুট্টি দোকান থেকে বেরিয়ে যাব। 2-3টে জায়গায় যাওয়ার আছে, সবকিছু তোমাদেরকে দোকানে গিয়ে বলছি, কারণ খুব তাড়াই আছি। এখন বেরিয়ে গেছি দোকান যাওয়ার জন্য। এই যে আমার রুটি আর তরকারি নিয়ে নিয়েছি। কুট্টি আজকে দোকানে যাবে একবারে 6টা নাগাদ, তো বাড়ি থেকেও খেয়ে নেবে, বাড়ি থেকেই খাওয়া দাওয়া করে নেবে। তো ওরটা নিয়ে নিয়ে আমারটাই শুধু নিয়ে নিয়েছি। সকাল থেকে দোকানের এই অবস্থা। এখন ঘড়িতে বাজে 3:10। রুটি নিয়ে এসছি, আধ ঘন্টা বাদে রুটি খাবো। তার আগে এই যে একটা স্যান্ডউইচ নিয়ে এসছে, ওরাও খাচ্ছে, আমি একা না, ওরাও এখন খাচ্ছে। ওরাও দেরি করে লাঞ্চ করে আমার মতো। তো এখন স্যান্ডউইচটা খাবো, তারপর কুরিয়ার নিয়ে বসবো, আবার বেরোনো আছে একটু। বাজে প্রায় 5:20, খেতে বসলাম। এই যে নিয়ে এসেছিলাম রুটি আর সোয়াবিন আলুর তরকারি। কাকিমা তো প্রতিদিনই রুটি করে দিয়ে যায় দুপুরে, রাতে আমরা ভাত খাই, তো রুটি করে দিয়ে গেছে। রুটি আর সোয়াবিন আলুর তরকারিটা খাবো। 6টার মধ্যে কুট্টি চলে আসবো, ওর আমি তারপর একটু বেরোবো। যাবো প্রথমে ওয়েস্ট সাইডে মানি স্কোয়ারের ওয়েস্ট সাইড যেটা, ওইখানে যাবো। টুকিটাকি একটু কেনাকাটা আছে, ওগুলো কমপ্লিট করব, করে তারপর যাব হচ্ছে তোমার সল্টলেকে যাবো হচ্ছে সোলফুল অ্যান্ড বিয়ন্ডের সৌহার্দ্যতাদের যে নতুন রেস্টুরেন্ট, সেটাতে আজকে আমাদের সব বন্ধুদের টিমদের নিয়ে একটা ফুড ট্রায়াল আছে। তো সৌহার্দ্যতা সকালবেলায় ফোন করে কুট্টিকে বলেছে তুই আর ঋতুশ্রী কিন্তু 8টার মধ্যে চলে আসবি। তো সেই জন্যই যাবো। পুজোতেও যেতে পারিনি, ওপেনিং মানে এমনি মানে তোমার বিয়ন্ড 6 ইয়ার্সের ওপেনিংও যেতে পারিনি। সো পুজোতে আর কি সোলফুল বিয়ন্ডের পুজোতেও যেতে পারিনি। তো আজকে না গেলে একদম আর রক্ষে নেই। তো আজকে যাবো, তাই জন্য। আর ওয়েস্ট সাইডে যাবো, একটু কেনাকাটা আছে, টুকিটাকি কিনে তারপর ওখান থেকে সল্টলেক চলে যাবো। গুড ইভিনিং, ঘড়ির সময় এখন 6:30। এই জাস্ট বাড়ি থেকে এলাম, আমি আধা ঘন্টা আগে এসেছি। আর রিম্পাও দোকানে ছিল, রেডি হয়ে গেছে। দোকান কাউন্টার পুরো ক্লিনিং হয়ে গেছে, সব আজকের মতো সিন শেষ। আর আমরা এখন বেরোচ্ছি। প্রথমে যাবো একটু ওয়েস্ট সাইড, তারপরে সকালবেলা সৌহার্দ্যতা ফোন করেছিল সোলফুল অ্যান্ড বিয়ন্ডে আজকে থেকে ফুড ট্রায়াল হচ্ছে। এই কদিন আমাদেরকে যাওয়ার কথা বলেছিল, কিন্তু যেতে পারিনি দোকানের চাপের জন্য বা কোনো কারণের জন্য। তাই আজকে ভাবলাম এখন একটু সময় বার করতে পেরেছি, যাই একবার ঘুরেই আসি। আর ওয়েস্ট সাইডে যাওয়ার আছে, কিছু কেনাকাটা করার আছে। কালকে আমার জুইন্দি বার্থডে, তো আমার মানে ব্লগটা কালকে আপলোড হবে, কালকেই বার্থডে, আগামীকালই বার্থডে। তো আমি 2 দিন ধরে বেরোতে পারিনি দোকান থেকে চাপের জন্য। তো আজকে ওয়েস্ট সাইড যাবো। আমাদের আজকে সোলফুল বিয়ন্ডে না গেলেও আমাদের প্ল্যান ছিল যে আমরা ওয়েস্ট সাইড যাবো। তো একই জায়গায় হয়ে গেছে দুটো, মানি স্কয়ার দিয়ে কিনে দাও, ওখান দিয়ে সল্টলেক ঢুকে যাবো। তো এখন ওয়েস্ট সাইড যাবো। দিদির জন্য একটা ব্যাগ নেবো, দিদির একটা হোয়াইট কালারের ব্যাগ নেওয়ার ছিল। তো আমি ওটা আমি জানি যে নেওয়ার ছিল, তো আমি ওটা দেবো। তো ওই জন্য একটা হোয়াইট ব্যাগ নেবো ওখান থেকে, নিয়ে তারপরে ওখান থেকে ঢুকবো হচ্ছে সোলফুল অ্যান্ড বিয়ন্ডে। তোমার তো মনে হচ্ছে পুরো নতুন ড্রেস। টি শার্টও নতুন, ব্যাগটা নতুন। না ঘন্টা বেজে টি শার্টটা বড়দা রাখিতে গিফট করেছে। বাহ, কি হয়েছে? আজকে তোরা সকাল থেকে পুরো কাউন্টার ফাঁকা করে দিয়েছিস তো, আমি তো এখন এলাম। কি হয়েছে দিদি? তাই? ও দিদি রাগ করে আজকে এইখানটা 3 দিন ধরে ওদের বলেছিলাম ক্লিন করতে। হ্যাঁ, কোন জায়গাটা? এই গাছের এখানটা। এখন তো ক্লিন হয়ে গেছে, আমি করেছি, ঝাড় দিয়েছি, মুছেছি, পরিষ্কার করেছি, বেসিন ক্লিন করেছি, মুছেছি, সব করেছি। ওদের 3 দিন ধরে বলে ওদের টাইম হচ্ছে, বিশাল ব্যস্ত ওরা কাজের চাপ। ঠিক আছে, ভালো করে মাল তো ফাঁকা করে দিয়েছে, কাজের কাজ করে। আরবানটাকে করলেই হবে, আরবান থেকে বুক, আরবান থেকে পরিষ্কার করে নেবে তুমি। সেটা বাথরুম করাবো, এটা কি করাবো আরবান থেকে আমি। চলো এসে গেছি আমরা মানি স্কোয়ার এসে গেছি। কিন্তু রাস্তায় আস্তে আস্তে আমাদের একটা খুব ভালো কাজ হয়েছে, একটা খুশির খবর হয়ে যাক। সেটা দিনের পর দিন আগে পুরো কনফার্ম হয়ে যাক, ক্লিয়ার হয়ে যাক, তারপর তোমাদের সাথে সেটা শেয়ার করবো একদম। পেয়ে গেছি, এটা আমাদের তরফ থেকে দিদিকে, এটা দিদিকে আমরা দিয়েছি। আর দিদি এটা পছন্দ করেছে, আর দিদি এটা দিদির থেকে কিনেছে। দিদি এটা অ্যালেন সোলি কিনেছে, আর আমরা এটা কিসের ফাস্ট ট্র্যাকের আছে।
দিদি আমাকে বলেছিল সাদা ব্যাগ, আমি সাদা দিয়েছি, দিদির পছন্দ পিঙ্ক কালারের আরেকটা, দিদি আরেকটা পিঙ্ক নিয়েছে। দুটোই নেওয়া হয়ে গেছে মানি স্কোয়ার থেকে, শপার স্টপ থেকে নিয়ে নিয়েছি। এখন বিল হলে বেরোবো। বেরিয়ে গেছি আমরা শপার স্টপ থেকে মানি স্কোয়ারে। এবার এখন যাব হচ্ছে সল্টলেক, তাই তো? দাদা বিশ্বাস করছে না আমি ফার্স্ট টাইম এসেছি। আমি ফার্স্ট টাইম এসেছি। বলছি এই প্লটে তোরা আসিসই নি? বলছে এটাতেও আসিস নি, বিয়ন্ড 6 ইয়ার্স একবার আসিস না? না আমি ফার্স্ট টাইম। একটু আগে তোমাকে ফোন করে আমি অ্যাড্রেস জিজ্ঞেস করলাম, মা তুই কোনোদিনও আসিস নি? আমি না, ভাবতে পারিনি ফার্স্ট টাইম এসেছি। কিন্তু এসে খুবই ভালো লেগেছে, এত ভালো লেগেছে কিছু বলার নেই। দেখো তোমরা একবার সবাই, আমরা কালারফুল মানুষ, আমরা কালারফুল জিনিস পছন্দ করি। খুব সুন্দর হয়েছে, মানে ভীষণ সুন্দর। ফার্স্ট টাইম আমার বিয়ন্ড 6 ইয়ার্সে। দারুন দারুন, দাদাকেও বলে এলাম ওয়াও, তোমাকেও বলছি ওয়াও। মানে আমি সত্যি কথা ওখানে বাইক থেকে নেবে না কুট্টি বলছি এইটা এগুলো দাদাকে, সত্যি আমি একটু আগে দাদাকে বললাম, দাদাকে নেমেই বললাম দাদা। হ্যাঁ আমরা দুজনে ফার্স্ট টাইমই ঢুকলাম আজকে। খুব সুন্দর হয়েছে খুব। আমরা এখন যাচ্ছি একটু কিচেনে। ম্যানেজার বাবু কেমন আছেন? ভালো। এই জায়গাটা শুধু দেখো, ওপেনিং ডেট খুব তাড়াতাড়ি তোমরা জানতে পেরে যাবে, অবশ্যই এসো সবাই। দারুণ। ওএনবির ফুড ট্রায়ালে এসেছিলাম, আবার সোলফুল এন্ড বিয়ন্ডের ফুড ট্রায়ালে হবে তো। তখন আমরা বলেছিলাম, এখনো বলছি আমরা বারবার ট্রায়ালে আসবো। এটা কি রয়েছে? ফিশ টিক্কা। ফিশ টিক্কা। Angry asparagus roll. ¿Qué? Oh. দেখেই ভালো লাগছে। আরেকটা অরেঞ্জ কালার। ও আমি এই বেবি ক্যারট একটু ধর। আহা চাউমিন হয়েছে লিং মিং চিকেন বোল। ঠিক আছে, এই তো আমি সোমদার আমি খাচ্ছি, ঠিক আছে। হায়দ্রাবাদি চিকেন। ওয়াও। আর ওটা জাফরানি, জাফরানি পোলাওর গন্ধ। ফুড ট্রায়াল আমাদের দারুণ হলো, তাই না? একদম হেভি খাওয়া দাওয়া হয়েছে। শাহী টুকরাটা সেরা, সব খাওয়ারই সেরা, দারুণ হয়েছে। টুকরা দিল কে টুকরে পে রহেগা। আচ্ছা আমাদের কি কোথাও হলো ঘুরতে যাওয়ার প্ল্যান? হ্যাঁ হলো, 2-3টে জায়গা প্ল্যানই হচ্ছে। হ্যাঁ আমরা প্ল্যান শুধু প্ল্যান, প্ল্যানে জল ঢালতে। টাটা টাটা। সোলফুল অ্যান্ড বিয়ন্ড থেকে আসার পর আর ক্যামেরাই অন করা হয়নি। আমি তো এসেই চলে গেছিলাম দোকানে। রিম্পা ছিল সোনা বাবার কাছে, অনেকক্ষণ রিম্পা ছিল, আমি এলাম দোকান থেকে। তারপর একসাথে আমি আর রিম্পা ওপরে এলাম। আমার কাজ ছিল সেগুলো সারলাম, শাড়ির কিছু প্যাকিং ছিল সেগুলো সারলাম, কালকের দিদির বার্থডের গিফটটা পাঠাতে হবে সেগুলো সারলাম। সব সেরে এখন যাবো ঘুমাতে, রাত্রি হয়ে গেছে অনেক। আর কাল সকালে সোনা বাবাকে স্কুলে আমরা আনতে যাবো, আমি আর রিম্পা মিলে। চলো তাহলে টাটা, আজকের মতো ব্লগটা অবধি রাখছি। যদি কিছু ভালো লাগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর যারা ফেসবুক পেজ লুকমাই লাইফস্টাইল বা ঋতুশ্রী দাসের পেজ থেকে দেখছো, পারলে গিয়ে পেজগুলো ফলো করে নিতে পারো। তো টাটা, গুড নাইট।